সরস্বতী পুজো বলে কথা, বাসন্তী রঙের শাড়ি পরতে পারিনি তো কি হয়েছে? বাসন্তী রঙের খাবার তো হয়েছে। ঠিক করে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। এইটা 30 টাকা, এটা 20 টাকা। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সুচি সৌরভস ওয়ার্ল্ড। আমাদের চ্যানেলের নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। তো আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও আছি বেশ ভালোই। তো আজকে হচ্ছে ফেব্রুয়ারির 14 তারিখ। তো একদিকে তো সরস্বতী পুজো, বাঙালির ভ্যালেন্টাইন্স ডে, প্লাস তো ভ্যালেন্টাইন্স ডে আছেই, প্লাস আরেকটা তো দিন আছে ব্ল্যাক ডে, মানে এই দিনে অনেক ভালোবাসার মানুষরা তাদেরকে হারিয়েছিল, সেটাও একটা মানে কষ্টদায়ক জিনিস আছে। তো যাই হোক, এখন ঘুম থেকে উঠলাম সকালবেলায়, উঠে এখন টিফিন করা হয়ে গেছে, বর্মশাই ফ্রেশ হলো। ও ভাবছো তো আজকে বুধবার বর্মশাই বাড়িতে কেন? আসলে না সকালবেলায় মানে কালকে থেকেই বলছিলাম যে গতকালও শরীরটা ঠিক ভালো লাগছিল না। তো সকালে ঘুম থেকে ওঠার পর না মানে ভালো লাগছিল না, উঠতে ইচ্ছা করছিল না। তোকে বললাম যে আজকে অফিস না গেলে কি হবে, যেও না আজকে। তো তার জন্য আজকে আর যাইনি, বাড়িতেই আছে। এখন টিফিনটা খাবো, খেয়ে উনি যাবে সেলনে চুলদারি কাটতে, আর আমি এখানে রান্না করবো। আজকে রান্না হবে হচ্ছে খিচুড়ি আর মিক্স ভেজ, মানে ভেজ বলতে ওই সবজি টাইপের আর কি, বড়ি দিয়ে করবো। তো দুটো প্লেটে নিতে হবে, দুটো প্লেটে নেবে আর ইচ্ছা করবে দুটো প্লেট নিতে হবে। ওইভাবে খাবে? আমি তো ওটার মধ্যে রান্না করবো, আমাকে তাহলে ওটা মাজতে হবে। তো সেই কারণে আর অফিসে যাইনি, বারণ করলাম, মানে আজকে ভালো লাগছিল না ঘুম থেকে উঠে রান্না বান্না করতে। তো এটা হচ্ছে আমার আজকে ভ্যালেন্টাইন্স ডে গিফট, যে এই যে এই মহাশয়টা বাড়িতে আছে। এই তোমাকে আমি যে ভ্যালেন্টাইন্স ডে গিফট দিয়েছি ওটা একটু দেখাও। খুবই সুন্দর। তো দেখাও, আমি কেমন হয়েছে জিজ্ঞেস করিনি, আমি দেখাতে বলেছি। মানে ভিডিওতে আসবে না বলে কত ঢং মানুষ করতে পারে, কত ঢং মানুষ করতে পারে। এই উল্টোই দেখা, মানে আগে থেকে মানে প্রশ্নটা ঠিক করে শুনছেও না, বলে দিচ্ছে কি সব ভুলভাল কথাবার্তা। ঠিক আছে। আর আমার ভ্যালেন্টাইন্স ডে গিফট হচ্ছে এই যে নিজে আজকে বাড়িতে আছে, এটাই অনেক। আমরা আজকে ঘুরু ঘুরু করতে যাব তো। কোথায় যাব? কেমন করছে, খাবে বলে দেখেছো দাদা, কি বলবো আর, খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে। চলো খেয়ে সেলুনে যাবে, আমি তখন রান্না বান্নাটা সেরে নেবো, জামা কাপড়ও আছে, জামা কাপড়ও ধুতে হবে। তো চলো আগে ছটপট করে টিফিনটা খেয়ে নিই। ওই যে এখন উনি যাচ্ছেন বন মানুষ থেকে মানুষ হতে। দেখি বন মানুষ একটা আপনার মুখটা, পুরো পাক্কা বন মানুষ। এখন যাবে তো যাও, আবার ঘরে ঢুকে যাচ্ছ কেন, ঘুরঘুর করছো কেন? কি রে বাবা, ব্যাস তাহলে ছেড়ে দাও, তুমি যাও, তুমি তোমার কাজে যাও, যা ভাগ, টাটা। বড়মশাই গেল সেলুনে, আমি এখন শুরু করে দিয়েছি আমার রান্না। তো পালং শাকের ঘ্যাট হবে আর কি, আর খিচুড়ি। আমার রান্না বান্নার সমস্ত কাজবাজ কমপ্লিট, একদম সমস্ত কমপ্লিট করে বসে আছে। এই যে এনার মাথায় এখন হেনা লাগিয়ে দিয়েছি, মাথায় আর দাড়িতে সাদা চুল কালো করার জন্য হেনা মাখিয়ে দিয়েছি। এখন এটা শোকাবে, তারপর উনি স্নান করবে, আমি এখন স্নান করে পুজোটা দিয়ে নেবো। এটাই হচ্ছে আমার কাজ, মানে সব কাজ কমপ্লিট হয়েছে বলবো না, স্নান করে পুজোটা দেওয়াটা বাকি আছে। তারপর খাওয়া দাওয়া করে আমরা ঘুরু ঘুরু করতে যাবো, তাই তো? ঘুরু ঘুরু যাবো তো। আমার ভ্যালেন্টাইন্স ডে গোলাপ কোথায়? রিমাইন্ডার দিয়ে রেখেছিল তো নাকি ফোনে? তো রিমাইন্ডারটা কি উঠে গেছে? মিলেগা। হ্যাঁ, কব মিলেগা, কব মিলেগা। তুমি না তুমি নাকি এই ভিডিওতে সাক্ষী, তুমি না বলেছিলে গেম আর খেলবে না, গেম নাকি ডিলিট করে দিয়েছো? আচ্ছা, আজকে তো আধার কার্ডটা আনতে যাওয়ার কথা ছিল, সেটা নিয়ে আসতে পারতে তো, বেরিয়েছিল তো বাইরে। চুলটা তো দেখছো তো অবস্থা করে দিয়েছো, কথাও বলতে পারছে না, দাঁড়িয়ে হেনে লাগিয়ে দিয়ে যাবে করছে। গোলাপ দে, গোলাপ দে, তাহলে কিন্তু চড়া মাথান দিয়ে হবে, গোলাপটা দে।
চরম পিটিয়ে দেবো একদম। তাড়াতাড়ি গোলাপটা দিয়ে দেখো 498 কেস করতে হবে মানে চরম পিটিয়ে দেবে 498 তো করে হ্যাঁ কি রে দে গোলাপটা দে আজকে ভ্যালেন্টাইন্স ডে গোলাপটা দিবি তো আরে 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 দাঁড়াও দাঁড়াও দেখো না আমি জিনিস শুনে রাখি। গোলাপটাও দিচ্ছে না চুলটাও ধরতে পারছি না হেনা লাগিয়ে রেখেছে তো যাই হোক চলো আমি স্নান করে পুজোটা দিয়ে দিই ওখানে বসে বসে গেম খেলো ওর চুল শোকা যা ইচ্ছা করে করুক আমি আমার কাজগুলো মিটিয়ে বসে থাকি এটাই হচ্ছে কথা ফোনও চলে এসছে স্নান সেরে এখন তোমাদের দিদি ভাই পুজো করছে। আজকে একদম টাইট টাইট পুরো ভোগের খিচুড়ির মতো হয়েছে এই যে স্নান খাওয়া এই না স্নান পুজো সেরে এখন বসে পড়েছি খাওয়া দাওয়া করতে সরস্বতী পুজো বলে কথা বাসন্তী রঙের শাড়ি পরতে পারিনি তো কি হয়েছে বাসন্তী রঙের খাবার তো হয়েছে মুম্বাইতে থেকে আর বাসন্তী রঙের শাড়ি পরতে হবে না তোমাকে দরকারও নেই বাসন্তী রঙের শাড়ি নয় নাইবা বললাম মোবাইলে থেকে বাসন্তী রঙের খাবারটা তো খেতে পারবো তাই বানিয়ে নিয়েছি একদম গোবিন্দভোগ চালের খিচুড়ি আর কি আর সাথে আছে দেখাচ্ছি এই যে প্যাকেটের মধ্যে আছে পাপড় ভাজা আর এই যে মিক্স ভেজ ওকে তো চলো দুপুরের খাবার দাবারটা সেরে নি খেয়ে দিয়ে আবার রেডি হয়ে যাবো ঘুরু করতে বেশি সময় নষ্ট করে লাভ নেই খাওয়া দাওয়াটা করে নি চলো না বসে পড়ো খাওয়া দাওয়া করে এই যে হয়ে গেছি রেডি আর এখনো একজন শুয়ে শুয়ে ফোন দেখেই যাচ্ছে আমি রেডি হয়ে গেছি আর সে এখনো শুয়েই আছে তুমি কি যাবে যাওয়ার কি ইচ্ছে আছে যাওয়া তো রেডি হয়ে গেছি আমি দেখাবো আমি কিভাবে রেডি হয়ে আছো আমি দেখাচ্ছি কিন্তু যে কিভাবে তুমি রেডি হয়ে আছো এই যে জামা কাপড় সব এই যে নাকি রেডি বুঝতে পারছো না আমি এখানে রেডি হয়ে কখন থেকে বসে আছি 8 ঘন্টা হয়ে গেল মিথ্যা কথা ওঠো বুঝেছো আমরা রেডি হয়ে গেছি এই যে দেখো একটু ফটো তুলবো জুতো পরে একদম রেডি একদম আনরোমান্টিক বর একটা এমনিতে তো ভ্যালেন্টাইন্স ডেতে কিছু তো দেয়নি একটা ফুলও দেয়নি তার মধ্যে ফটো তুলবো সেটাও তুলছে না দেখো পুরো রেডি এখন আমি কি করবো না তো জুতোটা খুলিয়ে ওকে এদিকে এনে ফটোটা তুলবো তো চলো বেরাই দেখি কোথায় যাওয়া যায় অটো করে চলে এসেছি স্টেশনে মিরার রোড স্টেশন সেখান থেকে নেমে এবার যাব বড়িবালি তো বড়িবালিতে নেমে এই যে অটো করে যাচ্ছি আমাদের গন্তব্যের দিকে কিন্তু কতক্ষণ লাগবে আমাদের জানা নেই মানে যেহেতু আমাদের কাছে জায়গাটা অচেনা আমরা এখন যাচ্ছি অটো কিন্তু কতদূর যেতে হবে জানা নেই তো এই যে এখানে এসছি বড়িবালিতে আর কি বড়িবালি ইস্টে আর আমরা ওয়েস্ট দিয়ে এসেছিলাম বলে না একটু বেশিক্ষণ টাইম লাগলো তো একটা বাস ডিপোতে এসেছিলাম কতক্ষণ কি টাইম লাগবে মানে কোথা থেকে বাস ছাড়ে কখন ছাড়ে সেই সব মানে জানতে আর কি এসেছিলাম তো সেখান থেকে আবার যথারীতি অটো করে ট্রেনে করে চলে এলাম মিরা রোড এই যে বনমাসি আমার জন্য ফুল নিয়ে আসছে এই যে মানুষটা ঠিক আছে আমাকে বলি হ্যাঁ গোলাপ কিনে দিয়েছে ঠিক আছে একটা হচ্ছে লাল রঙের আর একটা হচ্ছে হলুদ রঙের গোলাপটা একটু বেশি দাম 30 টাকা বলে এই যে আইসক্রিম খেয়ে সেই 30 টাকাটা উসুল করে আইছি আমি এবার বললাম 20 টাকা শুধু শোধ হলো আর 10 টাকা আমি ওই তো এক্ষুনি ঠান্ডা খাওয়াবো ওই তো 20 টাকা ঠান্ডা এটা 10 টাকা 30 টাকা শোধ হয়ে গেল মানে আমি তো বলছি যে তোমাকে হলুদটা কিনতে কে বলেছিল লালটাই শুধু কিনতে পারছে তারপরে ওই জন্য দেখো মানে আইসক্রিম খেয়ে 30 টাকা শোধ করে দিচ্ছে বুঝতে পেরেছ কত ধরনের পাবলিক থাকে পৃথিবীতে চলে এসেছি ঘরে আর কি আর বলবো কখনো কাউকে দেখেছো বরের সাথে বা বয়ফ্রেন্ডের সাথে আমার তো আর বয়ফ্রেন্ড নেই বরের কথাই বলি আড়ি নিয়ে তারপরে গোলাপ পাওয়া যায় চলে আসছিল শোনো না স্টেশন থেকে বেরিয়ে চলে আসলাম তো আমরা আগে বলি কোথায় গেছিলাম হচ্ছে একটা বাস ডিপোতে মানে ঘুরতে যাব একদিনের জন্য তো সেই বাসটা কোথা থেকে কখন ছাড়ে আর কি সেই সব খোঁজ খবর নিতে বড়িবালি গেছিলাম তো যাই হোক আসার পথে মিরা রোডে নেমে গেলাম নেমে হেঁটে চলে আসছি ঠিক আছে তারপরে ওই ফুলগুলো যেখানে পাওয়া যায় আর কি সেখান থেকে বেরিয়ে চলে এসেছি ওর আমি হাতে আঙুলের আড়িটা নিয়েছি বলে নাহলে ওর মনেও পড়তো না নিয়েছি তারপরে আবার বলছে ও আমার না একটা জিনিস কিনতে হবে একটু দাঁড়াও ওখানে
চলো একটু নিয়ে আসি, মানে আড়ি নেওয়ার পর তারপরে আমাকে ফুলটা এনে দিয়েছে, তাও ঠিক মতো দেয়ও নি, এখন ঠিক মতো নেবো, দাঁড়াও। নিয়ে টিয়ে তারপরে তারপরে আবার বলছে কি, উফ 30 টাকা দিয়ে একটা, কি প্রথম বললো 50 টাকা, আমার বেকার বেকার গেল। 50 টাকা? বলছে হ্যাঁ, একটা লাল একটা হলুদ এনেছে, হলুদটা তো আমি কিনতে বলিনি, তুমি কিনেছো কেন? বলছে তুমি তো ভালোবাসো, তাই ভালোবাসি, তুমি কিনেছো কেন? হ্যাঁ বসো তুমি। তারপরে সেই 30 টাকা আবার আইসক্রিম খেয়ে, ঠিক আছে, সেটা শোধ তুলে নিল। তারপরে আর একটা হাসির কথা শোনো, বড়িবালিতে গেছিলাম, মানে স্টেশন থেকে যেখানটা আমরা গেছিলাম বাস ডিপোটা, ওটা হচ্ছে অটো করে যেতে হয়েছে। বলছে আমাকে আমি কাল থেকে 1 সপ্তাহ হেঁটে যাব, মানে স্টেশনে অফিসে যাবে যখন স্টেশনে হেঁটে যাবে না, কেন? যে এটা ফালতু ফালতু মানে ঘোড়া টাইপের হলো আর কি, যে এটার জন্য অটো ভাড়াটা গেল, তার জন্য নাকি ও 1 সপ্তাহ হেঁটে যাবে। ঠিক করে দাও দাও দাও, ঠিক এই পাশে আছে আমার, তাহলে ক্যামেরাটা ধরতে সুবিধা হবে, দাও ঠিক করে। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। এইটা 30 টাকা, এটা 20 টাকা। বুঝতে পেরেছো? বলো 50 টাকার হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে বলো। 50 টাকা হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। 100 টাকা করে কালো আঙুর লম্বা লম্বা বিক্রি হচ্ছিল। কি বলছো? 100 টাকা কিলো কালো আঙুর লম্বা লম্বা বিক্রি হচ্ছিল, ওই আধা কিলো কালো আঙুর হয়ে যেত। বুঝতে পারছো? দেখো আবার ভেঙেও দিল ফুলটাকে। আর ভেঙে গেল। আমি এটা জলের মধ্যে এখন রাখবো তো। আরে হয়ে যাবে, তোমাকে এমনি ডান্ডাটা কাটতে হবে না। তো এই আমাকে বলছে 50 টাকা নাকি আধা কিলো কালো আঙুর হয়ে যেত। পাবলিক কার সাথে সংসার করছি ভগবান, একটু দেখে নাও তোমরাও। ঠিক আছে, আমি তাহলে ওই গোলাপি কিনে দেবো মাঝে মধ্যে, খাবার দাবার খেতে হবে না। তো ঠিক আছে, তাহলে এখন একটুখানি বসে গল্প টল্প করি, অনেকক্ষণ না তার মানে অনেকক্ষণ আগেই বাড়ি, অনেকক্ষণ আগে না কি সব বলে দিচ্ছি গো, মানে যাই হোক ঘরে ঢুকে গেছি। এই হচ্ছে আমাদের ভ্যালেন্টাইন্স ডে, সরস্বতী পুজো উপলক্ষে ঘোরা হলো, ঠিক আছে, মানে বাস ডিপোতে গেলাম, কখন বাসটা ছাড়বে শুনলাম আর চলে আসলাম, ট্রেনে অটোতে করে ঘুরু ঘুরু করে চলে আসলাম। তো এখন একটু বসে গল্পই করি, আর কি করবো। কি করছো? এই যে কালকের তোমার অফিসের টিফিনের আয়োজন করছি। এটা কি চলছে? এটা আচ্ছা, ডিম সেদ্ধ হচ্ছে কালকের আর ওটা জন্য। কি হচ্ছে? এখানে এই যে বেগুন আলু কুমড়ো কেটে রেখেছি, ওকে। পেঁয়াজ ছাড়িয়ে রাখছি। কালকে যাবে তো অফিসে? হ্যাঁ কালকে যাবো, ছুটি করবে? কালকে যাবো এবার চাকরিতে চলে না যাবো। না, আজকে আমার জন্যই অবশ্য, তুমি যাওনি এটা ঠিক, আজকে আমি বারণ করেছিলাম, চাকরিটা চলে যাবে। আজকে ভ্যালেন্টাইন্স ডে ছিল তো, এর জন্যই তোমাকে আজকে বলছিলাম। ঠিক খেয়ে দিয়ে উঠে এখানে এখন হচ্ছে বাসন ধোয়া। এই যে আমার শরীরটা ভালো লাগছে না বলে ইনি এখন বাসন ধুয়ে দিচ্ছে। মা গো তুলু লাভ। আমাদের খাওয়া দাওয়া ডান, আর আমার বরমশাইয়ের বাসন মাজা হয়ে গেছে। এখন সকালে পুজো দিয়েছিলাম লাড্ডুটা দিয়ে, তো সেই লাড্ডুটা টিফিনতে মানে প্রসাদটা খেলাম আর কি, টিফিন বলছে। তো ভ্যালেন্টাইন্স ডে এইভাবে শুয়ে বসে কাটলো আজকে, সরস্বতী পুজো ভ্যালেন্টাইন্স ডে দুটোই। তো আর কি বলবো, গেছিলাম একটুখানি ঘুরু ঘুরু করতে গেছিলাম, আবার লাগলো পায়ে। তো যাই হোক চলো, এখন রাত্রেবেলায়, কারণ শরীরটা ঠিক লাগছে না বলে বাসনগুলো ধুয়ে দিলে, এখন যদি বেশি বক বক করি তাহলে আবার বলবে যে তোমার না শরীর খারাপ ছিল। তো যাই হোক চলো এখন ঘুমিয়ে পড়ি, কালকে দেখা হচ্ছে, মানে আগামীকাল দেখা হচ্ছে নতুন আরও একটি ভিডিওর সাথে। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর আমার বরমাসি আমাকে 50 টাকার গোলাপ দিয়েছে, তার জন্য কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও, তাই তো? মুখে বলো তো, ওদের তোমাকে দেখতে পাচ্ছে না, ওরা দেখতেই তো পাচ্ছে না, কি করে বুঝবে? তো তোমাদেরকে কারোর বয়ফ্রেন্ড, কারো গার্লফ্রেন্ড, কারো বর, কাদের বউ যারা আমার ভিডিও দেখো, কে কাকে কি গিফট দিয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে? আর ওরকম গোলাপটা দিয়ে কে বউয়ের কাছ থেকে আবার আইসক্রিম খেয়ে নিয়েছো সেটাও আবার জানিও, মানে শোধ তুলে নিয়েছো কে কে। তো যাই হোক চলো ভিডিওটা এখানে শেষ করে দিই। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা, শুভরাত্রি।